অমুসলিম দেশে বসবাস করা কি জায়েজ? বেশ কিছু শর্তের সাথে জায়েজ, বিনা শর্তে জায়েজ না। হ্যাঁ, যদি কেউ খুব সংক্ষেপে, কারণ এর লম্বা লেকচার আছে, শেখ ইবনে উসাইমিনের বিস্তারিত আলোচনা আছে, ফতোয়া আছে, আর আমারও বেশ কিছু কয়েকটা আলোচনা আছে। তো কথা হচ্ছে যে কিছু শর্তের সাথে হচ্ছে, যদি দাওয়াতি কাজ আপনার দ্বারা, আপনি সেখানে গিয়ে মুআসসির হবেন, মুতাআসসির হবেন না। আরবি দুটো শব্দ, মুআসসির মানে অন্যের ওপর প্রভাব ফেলতে পারবেন, অন্যকে ভালো মানুষ বানাইতে পারবেন, আপনি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে খারাপ হবেন না, এই শর্ত যদি থাকে। হ্যাঁ, এবং শুধু নিজে নয়, আপনারা যারা 30-40-এর পরে এসেছেন, ইমানদার হয়ে এসেছেন, মাশাআল্লাহ এখনও ইমান নিয়ে আছেন, নামাজ নিয়ে আছেন, কিন্তু আপনার আগামী জেনারেশন কী অবস্থা সেটা আপনাকে অনেকবার চিন্তা করতে হবে, যে এদেরকে নিয়ে স্থায়ী থাকলে এদেরকে কি রক্ষা করতে পারবো? হ্যাঁ, কুফর থেকে, নাস্তিকতা থেকে, আর যেসব সংশয়, শুবহাত আর শাহওয়াত, দুই রোগ, দুই ফিতনা, এটাও একটি শর্ত। এই জন্য শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা বলেছেন যে তার কাছে এতটা যেন দিনের এলেম থাকে, ইয়াদফা বিহি শুবহাত, সংশয়ের খণ্ডন করতে পারে, যে এদের সভ্যতা সংস্কৃতি অসার, ফালতু। হ্যাঁ, ইসলাম হচ্ছে, ইসলামের সভ্যতা, তাহজিব, সাকাফত, এটি হচ্ছে আসল। হ্যাঁ, এইটা যদি ধরে রাখতে পারেন এবং মানুষ ডিফেন্স করতে পারেন আপনি, যাতে আপনার ওপর কোনো রকমের বাতিল আকীদা, ভ্রান্ত বিশ্বাস আপনার ওপর যেন অ্যাটাক না করতে পারে, শুবহাত থেকে যদি নিজেকে ডিফেন্স করতে পারেন, তাহলে তার জন্য কি লাগবে? ইলম লাগবে, দ্বীনের জ্ঞান। 2 নম্বর হচ্ছে আইয়াকুন ইনদাহু আমাল ওয়া তাকওয়া, এতটা আমল, নেক জীবন হইতে হবে, তাকওয়া, আল্লাহ ভীরুত হইতে হবে, ইয়াদফা বিহি শাহওয়াত, যে কুপ্রবৃত্তির যে আক্রমণ হচ্ছে সেটা থেকে নিজেকে রক্ষা করতে পারবে, ব্যভিচার থেকে বাঁচাতে পারবে। হ্যাঁ, আর তারপরে নারী ফিতনা থেকে বাঁচাতে পারবে, আর এই নোংরামি থেকে বাঁচাতে পারবে, হ্যাঁ, মদ থেকে, মাদক দ্রব্য থেকে বাঁচাতে পারবে, হারাম খাওয়া থেকে, হারাম রোজগার থেকে বাঁচাতে পারবে। যদি শাহওয়াত আর শুবহাতের ফিতনা থেকে বাঁচতে পারেন, আর যদি তাদের ওপর আপনি প্রভাব ফেলতে পারেন, তাদেরকে ভালো মানুষ বানাইতে পারেন, তো আপনার থাকার প্রয়োজন রয়েছে। কারণ এখানে মুসলিমরা থাকবে, যদি ভালোগুলো কেউ না থাকে তাহলে আরও খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু তারপরেও তাকে, যে ভালো, তাকেও চিন্তা করতে হবে যে আমার ছেলেমেয়েদের ভবিষ্যৎ কী হবে। যদি আমিও আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ না রক্ষা করতে পারি, তাহলে স্থায়ীভাবে থাকা যায় না, বুঝতে পেরেছেন? বিশেষ করে মুসলিম দেশ থেকে এসে, এটা আর একটি মাসলা, একটা হচ্ছে মুসলিম দেশ থেকে এসে থাকা, আর একটা অমুসলিম দেশ থেকে এসে। কারণ আজকাল অধিকাংশ মুসলিমেরা অমুসলিম দেশে বসবাস, কতজন মুসলিম আছে যারা মুসলিম দেশের নাগরিক, তাহলে যারা অমুসলিম দেশে বাস করছে তাদের ক্ষেত্রে কী হবে? ধরেন কেউ রাশিয়ায় বাস করছে, হ্যাঁ, কেউ ইটালিতে বাস করছে, আর কেউ ইউকেতে, তাহলে তার সামনে অপশন শুধু দুটো, বাংলাদেশ কোনো অপশন নেই, পাকিস্তান কোনো অপশন নেই, কোনো আরব দেশে কোনো অপশন নেই, হ্যাঁ, নাগরিকত্ব নেই, তাহলে তার সামনে অপশন হচ্ছে দুটো, এই অমুসলিম দেশে থাকতে হবে রাশিয়াতে, আর না হলে আমাকে ইউকেতে থাকতে হবে। তখন তাকে দেখতে হবে দুটো মন্দের মধ্যে কোনটা হালকা মন্দ, সেটা তাকে বাছাই করতে হবে। আশা করি বুঝতে পারছেন, কারণ তার ইমান রক্ষা করে, তার ছেলে মেয়েদের ইমান রক্ষা করতে হবে। রব্বুল আলামিন তৌফিক দান করেন। আর শুধু এমনি ফতুয়া দিয়ে দিলাম, অবাস্তব ফতুয়া, যার উপর আমল আপনারাও করতে পারবেন না, আর কেউ করতে পারবে না। এই জন্য শর্ত সাপেক্ষ, একবার সীমিত আকারে থাকা যাবে। কিন্তু আপনি যদি দেখেন যে আমি একটু দুনিয়ার সুখ শান্তি হাসিল করতে গিয়ে, ছেলে মেয়েকে সুখী করতে গিয়ে আখেরাত হারিয়ে দেবো, তাহলে মোটেই থাকা জায়েজ নয়। মুসলিম দেশ ত্যাগ করে এসে, মুসলিম দেশ ত্যাগ করে এসে ফাত্তাকুল্লাহ মাস্ত, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। এই জন্য এখানে যদি থাকতে হয় তাহলে ঈমান ইসলামের চর্চা করুন, হ্যাঁ, দ্বীনি ইলমের চর্চা করুন, দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করুন, মসজিদ মাদ্রাসা তৈরি করুন, ইসলামিক স্কুল তৈরি করুন, এই ছেলে মেয়েদেরকে ইসলামিক স্কুলে পড়াশোনা করান। জি, আল্লাহ তৌফিক দান করুন, ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন।